একটু ভাবুন তো, মাত্র ৫৭ মেশিন দিয়ে শুরু করা একটি ছোট গার্মেন্টস কারখানা একদিন বাংলাদেশের অন্যতম পরিচিত গার্মেন্টস প্রতিষ্ঠানে পরিণত হবে। এটা কি তখন কেউ পরিকল্পনা করতে পেরেছিল? সম্ভবত না। কিন্তু সেই ছোট শুরুটাই একদিন তৈরি করে বাংলাদেশের পরিচিত ব্যবসায়িক প্রতিষ্ঠান হামিম গ্রুপ। আর এই গল্পের পিছনে থাকা মানুষটি হলেন একে আজাদ। আজ আমরা জানবো কিভাবে একজন তরুণ উদ্যোক্তা মাত্র ৫৭টি মেশিন থেকে শুরু করে ধীরে ধীরে গড়ে তুললেন এক বিশাল ব্যবসায়িক প্রতিষ্ঠান। একে আজাদ ১৯৫৯ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং ১৯৮৩ সালে অ্যাপ্লাইড ফিজিক্স বিষয়ে পড়াশোনা শেষ করেন। পড়াশোনা শেষ করার পর তিনি চাকরির পথে না গিয়ে ব্যবসা আসার সিদ্ধান্ত নেন। আর এর পরের বছর অর্থাৎ ১৯৮৪ সালে শুরু হয় তার ব্যবসায়িক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। ঢাকার মতিঝিলে মাত্র ৫৭টি মেশিন নিয়ে শুরু হয় একটি ছোট গার্মেন্টস কারখানা। সেটি ছিল ছোট একটি উদ্যোগ, কিন্তু স্বপ্নটা ছিল অনেক বড়। তখন বাংলাদেশের গার্মেন্টস শিল্প আজকের মতো বড় ছিল না। একটি ছোট কারখানা থেকে আন্তর্জাতিক বাজারে জায়গা করে নেওয়া ছিল অনেক কঠিন। কিন্তু একে আজাদ ধীরে ধীরে তার ব্যবসা বাড়াতে থাকেন, উৎপাদন বাড়াতে থাকে, ক্রেতা বাড়তে থাকে। আর বাংলাদেশের তৈরি পোশাক আন্তর্জাতিক বাজারেও ধীরে ধীরে বড় হতে থাকে। একসময় সেই ছোট কারখানায় হয়ে ওঠে হামিম গ্রুপের ভিত্তি। কিন্তু একে আজাদ শুধু গার্মেন্টসের ব্যবসার মধ্যেই থেমে থাকেনি। সময়ের সঙ্গে হামিম গ্রুপের ব্যবসা ছড়িয়ে পড়ে ডেনিম, টেক্সটাইল, ওয়াশিং, স্পিনিং, প্যাকেজিং, জুট, পরিবহন সহ বিভিন্ন খাতে। অর্থাৎ যেই যাত্রা শুরু হয়েছিল মাত্র ৫৭টি মেশিন দিয়ে, সেটি ধীরে ধীরে পরিণত হয় একটি বড় ব্যবসায়িক গ্রুপে। তবে বড় সাফল্যের গল্প যেমন আনন্দ থাকে, তেমনই কঠিনও থাকে সময়ের সাথে। ২০০৯ সালে হামিম গ্রুপের একটি কারখানায় গুদাম ও যানবাহন হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্ষতির পরিমাণ ছিল অনেক। একজন ব্যবসায়ীর জন্য এটি ছিল ভয়াবহ একটি ধাক্কা। কিন্তু এখানেই একজন উদ্যোক্তার আসল পরীক্ষা। একে আজাদ সেখানে থেমে যাননি। উৎপাদন আবারও চালু করার চেষ্টা করা হয়। ব্যবসাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলতে থাকে। কিন্তু পরের বছর ২০১০ সালে হামিম গ্রুপের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনায় অনেক শ্রমিক প্রাণ হারান। এটি ছিল প্রতিষ্ঠানটির ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়। কারণ একটি শিল্প প্রতিষ্ঠানের সাফল্যের পিছনে শুধু মেশিন আর টাকা থাকে না, থাকে অসংখ্য মানুষের জীবন, শ্রম এবং ভবিষ্যৎ। তারপর সময়ের সঙ্গে হামিম গ্রুপের ব্যবসা আরও বড় হয়েছে। গার্মেন্টস ও টেক্সটাইলের পাশাপাশি বিভিন্ন খাতে প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত হয়েছে। একে আজাদ নিজেও বাংলাদেশের ব্যবসায়ী সমাজে গুরুত্বপূর্ণ অবস্থানে আসেন। তিনি এফবিসিসিআই এর সভাপতির দায়িত্ব পালন করছেন। অর্থাৎ যেই মানুষটি ব্যবসায়িক যাত্রা শুরু হয়েছিল মাত্র ৫৭টি মেশিন দিয়ে, তিনি একসময় দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের শীর্ষ সংগঠনের নেতৃত্বে এসেছেন। এখন ফিরে আসি ৫৭ মেশিনের গল্পে। একসময় ছিল ছোট একটি কারখানা, ছিল সীমিত সুযোগ, কিন্তু ছিল বড় একটি স্বপ্ন আর কয়েক দশকের পরিশ্রম, সিদ্ধান্ত এবং কঠিন সময় পার করে সেই ছোট উদ্যোগ আজ একটি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একে আজাদের গল্প থেকে সবথেকে বড় শিক্ষা কি? হয়তো সেটা খুব সহজ। আপনার শুরুটা ছোট হতে পারে, আপনার সামর্থ্য সীমিত হতে পারে, কিন্তু স্বপ্নটা ছোট হওয়া উচিত নয়। কারণ বড় সাফল্যের শুরু সবসময় বড় হয় না। কখনো মাত্র ৫৭ মেশিন আর একজন মানুষের বড় স্বপ্নই একটি বিশাল গল্পের শুরু হতে পারে। এটাই একে আজাদের গল্প।